ঘর সংসার স্বামী সমস্ত কিছু মেঘার হাতে তুলে দিয়ে এবার বাড়ি ছেড়ে মালদা যাওয়ার পথে রওনা হলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা এবং আয়ুষের আংটি বদল সম্পন্ন হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে মেঘা, তোমার কুষ্টি নিয়ে আগামীকাল তুমি এ বাড়িতে আসবে এবং তার পরবর্তীতে গুরুজি সম্মতি নিয়েই আমরা পরবর্তী সমস্ত আয়োজনের কথা ভাববো, এবং গুরুজি যদি একবার আমাদেরকে বলে দেয় যে না তোমাদের কুষ্টি মিলে গিয়েছে এবং তার পরবর্তীতে আমরা আর এক মুহূর্ত দেরি করবো না, যত শীঘ্রই সম্ভব আমি তোমাদের 4 হাত এক করে দিতে চাই। ঠিক আছে? তো মেঘা ঠিক সেই মুহূর্তে আয়ুষের মনের মধ্যে যখন একটা বিশাল ঝড় চলতে থাকে এবং আয়ুষ যখন সেখান থেকে চলে যায় দৌড়ে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ ভেতরে ভেতরে ঘুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় এবং ঈশান যখন সেই জিনিসটা লক্ষ্য করে আয়ুষের ঘরে দৌড়ে গিয়ে বলতে থাকে যে কী হয়েছে ভাইদা, তোর সঙ্গে আজকে যা কিছু হলো সেটা সম্পূর্ণরূপে তোর ক্ষেত্রে আনএক্সপেক্টেড ছিল, তাই তো? আমি তোর চোখ মুখ থেকে বেশ ভালো করে বুঝতে পারছি। আমি জানি যে তুই মেঘাকে পছন্দ করিস, কিন্তু তোর জীবনসঙ্গী হিসেবে মেঘাকে অ্যাকসেপ্ট করার মতন এখনও পর্যন্ত তোর মনের মধ্যে সেই ফিলিংসটা জন্মায়নি, কারণ আমি খুব ভালো করে জানি যে তোর নজরে একটা মাত্রই মেয়ে তোর জন্য যোগ্য, এবং সেটা হলো ওই ল্যাপটপে থাকা দুটো চোখ। কিন্তু ভাইদা তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর, সেই ল্যাপটপে থাকা দুটো চোখ তো কোনো মতে একটা জীবিত মানুষের মধ্যে তুই পাবি না, কারণ সেই মানুষটা আসলে কে, তার পরিচয়টা কী এবং সে কোথায় বা আছে সেই সম্পর্কে তোর বিন্দুমাত্র কোনো রকম কোনো ধারণা নেই। তাহলে এই দুটো চোখেরকে ভালোবেসে তুই চিরটাকাল কী করে কাটিয়ে দিবি বলতো? এই একাকৃত জীবন তোকে কুড়ে কুড়ে খাবে ভাইদা। তুই কী করে এই মানুষটাকে খোঁজ করে বার করে আনবি এবং কী করে বা মায়ের সামনে এনে তুই এটা বোঝানোর চেষ্টা করবি মাকে? বলতো তুই এই ভিত্তিহীন রিজনসগুলো দেখিয়ে মা কোনো মতে মেঘাকে বিয়ে না করার কোনো রকম কোনো ভ্যালিড রিজন মায়ের সামনে দাঁড় করাতে পারবি না। তার থেকে বরঞ্চ তুই মেঘাকে অ্যাকসেপ্ট করে নে, এবং মেঘা খুব ভালো মেয়ে এবং তার থেকে বড় কথা তোর সঙ্গে ওকে বেশ মানায় ভাইদা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে দেখ ঈশান, এটা কথাটা মেঘাকে আমার সঙ্গে মানায় বা না মানায় সেরকম কোনো কিছু না। আমার মনের মধ্যে একটা আশ্চর্য রকমের ঝড় চলছে যে মেঘা এই কয়েকদিনের মধ্যে আমাকে এত তাড়াতাড়ি কী করে এবার ভালোবাসতে পারে, কারণ একটা মানুষকে বোঝার জন্য যথেষ্ট পরিমাণে সময় লাগে। হ্যাঁ, আমি মেঘাকে পছন্দ করি, কিন্তু অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে, কারণ ও আমার কথা বোঝে, আমার সঙ্গে চলাফেরা ওর অনেকটা মেল আছে এবং মায়ের সঙ্গে ওরও অনেকটাই মেল, কিন্তু তাই বলে আমি ওকে জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করে নেবো, সেটা মা কী করে আমার আগে বলে ফেললো, মেঘাকে কথা দিয়ে ফেললাম, আমি সেটাই বুঝতে পারছি না, জানিস তো? এই জিনিসটা সমস্ত কিছু বড্ড বেশি তাড়াহুড়া হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বাড়ি গিয়ে প্যাকিং করা শুরু করে দেয় এবং কুসুমের পিসিমণি যখন কিনা বলতে থাকে যে হ্যাঁ রে কুসুম, তুই কোথায় যাওয়ার ব্যবস্থা করছিস বলতো? তুই প্যাকিং করছিস কেন? বল না কুসুম, চুপ করে রইলে কিন্তু চলবে না, আমি কিন্তু তোকে কিছু জিজ্ঞেস করছি। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আচ্ছা পিসি, আমি এখানে থেকে আর কি করবো, তুমি আমাকে তাহলে বলে দাও। এখানে যখন কিনা আমার সংসার স্বামী সমস্ত কিছুকে আমি হারিয়ে ফেলেছি এবং এখন তো আর আমার কোনো রকম কোনো ভবিষ্যতের জন্য আটকে গেলে এখানে চলবে না, কারণ আমার গোটা ভবিষ্যৎটা তো উজাড় হয়েই গিয়েছে এবং আমি সম্পূর্ণ কিছু মেঘা ম্যাডামের হাতে তুলে দিয়েছি। তার পরবর্তীতে আমার কি এখানে থাকাটা আদৌ সাজে? তাই আমি মালদা চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আজ এক্ষুনি এই মুহূর্তে আমি মালদা চলে যাচ্ছি। তাই পিসি তুমি আর আমাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে না, এতে করে কোনো লাভ হবে না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।